নমস্কার বন্ধুরা, তোমাদের একটা ট্রেনিং সেন্টারে এক্সটেন্ড বলে একটা মেসেজ তোমাদের ভাইরাল হচ্ছে, ঠিক আছে? তো এটা আমার কাছেও এসছে অলরেডি অনেকক্ষণ আগেই। আমি টাইম পাইনি, আমার ডিউটিতে খুব চাপ ছিল আজকেও। তো আমি এখন দেখে তোমাদের আমি গ্রুপেও পাঠিয়ে দিয়েছি, টেলিগ্রাম গ্রুপেও দেখে নাও এটা বিষয় কী বিষয়ে আছে, এটা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো। অনেকের বলছো স্পেলিং মিস্টেক আছে, দুই একটা হয়তো তোমার ক্ষেত্রেও মিস্টেক হতেও পারে বা এদিকেও হতে পারে। এটা অফিসিয়ালিভাবে নোটিশ, কিন্তু এটা পাবলিশ করা নয়, ঠিক আছে? এটা অন্যভাবে পাবলিশ হয়েছে, ঠিক আছে? ভাইরাল হয়ে গেছে আর কি, মানে মেসেজটা সেন্ড ফরওয়ার্ড করেছে অফিসিয়ালভাবে, সেই অফিস থেকে রিপ্লাই করে, সেটার মেসেজ নয় কিন্তু, বুঝতে পেরেছো? প্রথমে বলছি এখানে কি বলা হয়েছে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। রিফারেন্স অ্যাবভ, এ রিফারেন্স টু দ্য অ্যাবভ ইউ আর রিকোয়েস্টেড প্রোভাইডেড দ্য ডাটা এক্সিটিং ইনডোর আউটডোর, ঠিক আছে? অ্যাজ পার অ্যাটেস্টেড লিস্ট দ্য রিপ্লে মাস্ট বি সেন্ট। মানে রিপ্লে করতে বলেছে প্রতিটা ট্রেনিং সেন্টারে, যেই ট্রেনিং সেন্টারে মেসেজ গেছে, যেসব নাম লেখা আছে, এই নামের প্রতিটা ট্রেনিং সেন্টার থেকে কত এক্সটেন্ড আছে ট্রেনিং করানোর জন্য, কত ছেলে মেয়ে ক্যাপাসিটি আছে। আগের দিন তোমাদের আগের যে নোটিশগুলো ভাইরাল হয়েছে তাকে সেই হিসাবে আমি বলেছিলাম যে তোমাদের 450 মতো পুরুলিয়া ঢুকবে, 450 মতো এক্সটেন্ড এখানে আছে। একটা নোটিশ এরা ভাইরাল হয়েছিল বা বলেছিল, এখান থেকে অফিসিয়ালিভাবে একটা দাদাকেও তোমাদের লাইভে দেখিয়েছিলাম। তারপরও তোমাদেরকে আমি নিজেই বলেছিলাম যে অফিসিয়ালিভাবে এখানে একটা ভাইরাল হয়েছে, ঠিক আছে? যেহেতু তো এই মেসেজটার পুরোটাই আমি তোমাদেরকে দেখাবো। এখানে বলা হয়েছে কি দেখো, এখানে আউটডোর আর ইনডোর বলে একটা লেখা আছে। এটা ট্রেনিং সেন্টারে যে কোনো এই দিয়ে নোটিশগুলো দেখে নাও। এটা তোমাদের প্রথমত দেখাচ্ছি আউটডোর, এরপর এই নোটিশ সম্পর্কে তোমাদের একটুখানি ধারণা দিয়ে দেবো, ঠিক আছে? কারা কারা আগে জয়েনিং করতে পারবে সেই হিসাবে নোটিশ অনুযায়ী। আউটডোর দেখো ভ্যাকান্সি কত আছে। সালুয়াতে 1050 জন আছে, সালুয়াতে সবথেকে বড় ট্রেনিং করায় আর কি। দেবগ্রাম জলপাইগুড়ি 700 জন, ঠিক আছে? আমি তোমাদের বলেছিলাম আমাদের পুরুলিয়া 450, সেখানে এখানে দাঁড়িয়ে 350 কেন হচ্ছে সেটা তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। যেহেতু আগের দিন আমার শর্ট ভিডিওতে দেখবে আমাদের ক্লাস চলছে, ল ক্লাস ট্রেনিং চলছে, আমাদের সবারই ট্রেনিং চলছে, সেই ক্ষেত্রে এখানে এক্সটেন্ডটা একটু কমিয়ে দিয়েছে 100, সেখানে দাঁড়িয়ে 350 করে দিয়েছে, ঠিক আছে? এখানে 350 করে দিয়েছে। এবার আসি তোমাদের যে এখানে মোট টোটাল আছে 7,815টি। এবার 7,815টি, তোমাদের ভ্যাকান্সি কত আছে? 11,000, 12,000ই ধরলাম, ঠিক আছে? 12,000ই ধরলাম, 12,000 ভ্যাকান্সির ভিতরে তোমাদের এই 7,815টি আগে জয়েনিং করাবে, বুঝতে পেরেছো? এবার আসি টুইস্টে, কার কত র্যাঙ্ক আছে। এবার 1 নাম্বার থেকে 7,815টি, এই যে ডাকবে ট্রেনিংয়ের জন্য, এই 1 থেকে 7,815-র ভিতরে যারা র্যাঙ্ক করবে, ওই 12,000 প্যানেলের ভিতরে, ছেলে হোক আর মেয়ে হোক, মেয়ে আলাদা ট্রেনিং হবে ওর ভিতরে, ঠিক আছে? ছেলে হোক আর মেয়ে হোক, 7,815-র ভিতরে যারা র্যাঙ্ক করবে তাদের ফার্স্ট লটে জয়েনিং হবে। এবার আসি যে তোমাদের প্রশ্ন থাকবে তাহলে সেকেন্ড লটে কাদের জয়েনিং হবে। সেকেন্ড লটে তোমাদের আসছে যে বাদ বাকি যেগুলো থাকবে, ওদের হয়তো 1 মাস বা 1.5 মাস বা 2 মাস পরে, এরকম বেশি দিন ওয়েট করায় না, 2 মাস পরে হয়তো তোমাদের ভিআর মেডিকেল ওর মধ্যে চলতে থাকবে, কমপ্লিট করিয়ে তারপরে আস্তে আস্তে তোমাদেরকে জয়েনিং করাবে, যেখানে যেখানে এক্সটেন্ড ফাঁকা থাকবে। কোনো জায়গা দেখো কিছু কিছু ট্রেনিং সেন্টারে এখন প্রমোশনের ট্রেনিং চলছে, তোমরা হয়তো জানো না এসব খবর, আমরা জানি যেহেতু এইসব খোঁজ খবর রাখি, কোথায় কি প্রমোশনের, যারা কনস্টেবল থেকে এএসআই থেকে আসে তাদের ট্রেনিং চলছে, ঠিক আছে? এএসআইরা ট্রেনিং করছে কনস্টেবলদের, সেই ট্রেনিং সেন্টারগুলো মোটামুটি ফাঁকা যখন হবে, তোমাদের এইগুলো কমপ্লিট করার মধ্যেও যেগুলো ফাঁকা হবে ওইগুলো তারপরে যে লটে বাকি থাকবে সেইগুলো তোমাদেরকে ডাকবে, বুঝতে পেরেছো? আশা করি বুঝে গেছো, যদি না বুঝো কমেন্টে জানিও। আর নোটিশটা সেরকম কোনো আমি কিছু দেখিনি, এটা এক্সটেন্ড দেখিয়েছে যে এত ফরম্যাটে এক্সটেন্ড আছে, এত ছেলে মেয়ে প্রথম লটে ডাকবে, বুঝতে পেরেছো? এটা কবে ট্রেনিং হবে বা কী হবে না হবে কিছু দেওয়া নেই। যদি আশা করি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার তোমাদের কাছে চাই, আর কিছুই না। আর একটা জিনিস, যারা নতুন দেখছো সেটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে যদি তোমাদের ভালো লাগে আমার বিষয়টা, যে ভিডিওটা দেওয়া বা কথা বলা। আর না লাগলে করতে হবে না, আমি জোর করি না কাউকেই, তবে ভিডিও দেখতে ভালো লাগলে তোমরাও দেখবে, কিন্তু খারাপ মন্তব্য কেউ করবে না। অনেকেই করো, মেন্টালিটি খারাপ আছে, যাই হোক আমি কিছু মনে করি না। তোমার যদি খুব মনে হয় যে না তুমি এত ভিডিও বা এত কিছু দাও, তোমার দেখতে হবে না, আমি জোরও করি না। তুমি আমার চ্যানেলটা ব্লগ অপশন আছে,
ব্লগ অপশানটা করে দিও, আমি সবথেকে বেশি বড় খুশি হব। তোমার যেখানে পছন্দ হয় যে চ্যানেল, সেই চ্যানেলের ভিডিও দেখবে, সেই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে। আমার এখানে কোনো মন্তব্য নেই, এইটুকু তোমাদের কাছে আশা রাখলাম। যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখো, তোমার যদি কাজে লাগে। আর যারা পুরনো আসো তাদের ক্ষেত্রে আমি একটাই আশা রাখবো, শুধু একটা লাইক করে দেবে, আর কিছুই না। জয় হিন্দ বন্ধুরা, ভালো থেকো, টাটা, গুড নাইট।